এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক কি এটা জেনেছ যে দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে বস্তু দুটোর পরস্পর থেকে দূরে সরে যাবার আপেক্ষিক গতিবেগ এবং পরস্পরের কাছে আসার আপেক্ষিক গতিবেগ এই দুয়ের অনুপাতকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন একটা বস্তু যদি এইচ উচ্চতার থেকে পড়ে তাহলে মেঝেতে পড়ার পরে বস্তুটা কত বেগ নিয়ে উপরে আবার উৎক্ষিপ্ত হবে এইটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক আকারে বের করতে হবে। অর্থাৎ এইটা ধরো মেঝেটা, ধরো this is the floor and the body is falling from A which is situated at a height h। তাহলে এই h উচ্চতা থেকে পড়লো, পড়ার পর মেঝের থেকে আবার যখন প্রতিক্ষিপ্ত হবে তখন কতটা গতিবেগ নিয়ে পুনরায় উপরে উঠবে এইটাকে নির্ণয় করতে হবে। তাহলে এইটা মেঝেতে ধরো পড়ছে ইউ গতিবেগ নিয়ে আর উঠে যাচ্ছে ভি গতিবেগ নিয়ে, অর্থাৎ ইউ গতিবেগ নিয়ে মেঝেতে পড়ছে, ভি গতিবেগ নিয়ে উপরে উঠে যাচ্ছে। তাহলে ইউটা কত স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। যখন পড়ছে এইখানে যে ইউ গতিবেগ নিয়ে মেঝেতে ধাক্কা দিচ্ছে ভিটাই হয়ে যাবে এখানে ইউ স্কোয়ার, স্থির অবস্থা থেকে পড়েছে বলে এটা 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু ক্যাপিটাল এইচ, অর্থাৎ ইউ ইকুয়াল টু √2gh। তাহলে এই গতিবেগ নিয়ে ধাক্কা মারবে আর উপরে উঠে যাবে কি গতিবেগ নিয়ে সেটা বার করতে গেলে এই ফর্মুলাটা কাজে লাগাবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ax। ধরো এই পর্যন্ত উঠলো, এই উচ্চতা পর্যন্ত, এবং এটা ধরো তোমার h1 উচ্চতা পর্যন্ত এ উঠলো। তাহলে সেই জায়গায় ভি স্কোয়ারটা হবে 0 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে বলেইছি ভি গতিবেগ নিয়ে উঠছে, তাহলে ইউ স্কোয়ারটা হবে ভি স্কোয়ার মাইনাস 2g ইন্টু h1। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh1 বা ভি ইকুয়াল টু √2gh1। এই গতিবেগ নিয়ে উঠে গেল। তাহলে এই গতিবেগটা আর এই দুটো গতিবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক এক্ষেত্রে ই ইকুয়াল টু কি হবে, পরস্পর থেকে দূরে সরে যাবার আপেক্ষিক গতিবেগ। তাহলে বলটা উপরে উঠে যাচ্ছে আর মেঝেটা স্থির অবস্থায় আছে, সুতরাং আপেক্ষিক গতিবেগ হবে বলের গতিবেগের সঙ্গেই সমান, অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যাবার আপেক্ষিক গতিবেগ হবে ভি বা -0, আর পরস্পরের কাছে আসার আপেক্ষিক গতিবেগ ইউ গতিবেগে ধাক্কা মারছে, তাহলে ইউ -0। মেঝেটা স্থির অবস্থাতেই আছে, তাহলে ইকুয়াল টু হবে ভি বাই ইউ। সুতরাং ইকুয়াল টু
√2g h1 বাই √2g h 2g বাতিল হয়ে যাবে। সুতরাং ই স্কোয়ার ইকুয়াল টু h1 বাই h বা h1 ইকুয়াল টু ই স্কোয়ার h। তাহলে যে গতিবেগ, প্রশ্ন ছিল এইটা যে কত গতিবেগ নিয়ে উপরে উঠে যাবে, এখান থেকে পাওয়া গেল ভি ইকুয়াল টু ইউ, এই গতিবেগ নিয়ে উঠবে এবং কতটা উচ্চতা উঠবে সেটা এই সমীকরণ দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ যে উচ্চতা থেকে পড়েছিল তার স্কোয়ার গুণ, যেহেতু ইজ লেস দেন 1 সো স্কোয়ার ইজ অলসো লেস দেন 1, সুতরাং যে উচ্চতা থেকে পড়েছিল তার থেকে একটু কম উচ্চতা উঠবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত উঠলো, অর্থাৎ বি পর্যন্ত, বি থেকে আবার পড়বে, পড়ে এই পর্যন্ত উঠবে সি পর্যন্ত, সি থেকে ওটার পর আবার পড়বে, আবার এখানে পর্যন্ত উঠবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম করে বারবার যদি আপ ডাউন করতে থাকে তাহলে বলটার দ্বারা মোট অতিক্রান্ত উচ্চতা বা মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যদি এস বলো, তাহলে এস ইকুয়াল টু কি হবে? প্রথম ক্ষেত্রে এইচ থেকে পড়েছে এইচ প্লাস উঠেছে h1 উচ্চতা, আবার h1 উচ্চতা নামবে, h1 উঠবে, h1 নামবে, সুতরাং ওঠা প্লাস নামা মিলিয়ে মোট অতিক্রান্ত উচ্চতা হবে h প্লাস 2h1 প্লাস আবার সি পর্যন্ত উঠবে, মানে h2 উচ্চতা পর্যন্ত উঠবে, আবার h2 উচ্চতা নামবে, সুতরাং ওঠা প্লাস নামা মিলিয়ে 2h2 প্লাস পরেরটা যদি h3 উচ্চতা পর্যন্ত ওঠে, ওটা প্লাস নামা মিলিয়ে 2h3, এভাবে চলতে থাকবে। অসীম সংখ্যক বার দিয়ে ধাক্কা খা ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এস ইকুয়াল আমরা পেয়েছি h প্লাস 2, h1 মানে ই স্কোয়ার h, এটা অলরেডি আমরা পড়েছি এই সমীকরণে। তাহলে h2টা কত হবে? ই স্কোয়ার h1, h2 যখন উঠছে তখন ধরে নিতে হবে যে h1 উচ্চতা থেকে পড়ছে, পড়ার পর মেঝেতে ধাক্কা খেয়ে h2 উচ্চতা উঠেছে, অর্থাৎ যে কোনো উচ্চতা উঠবে সেটা প্রথম ক্ষেত্রে যে উচ্চতা থেকে নামবে তার স্কোয়ার গুণ, সো h2 will be equal to স্কোয়ার h1। সিমিলারলি h3 ইকুয়াল টু হবে স্কোয়ার h2 ইনফিনিটি পর্যন্ত। তাহলে s ইকুয়াল টু h প্লাস 2 স্কোয়ার h প্লাস h1 মানে আবার স্কোয়ার h, এখানে লিখেছি, সুতরাং এটা হবে 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ 2 স্কোয়ার ইনটু স্কোয়ার h প্লাস 2 স্কোয়ার ইনটু h2, h2 মান হচ্ছে স্কোয়ার h1, স্কোয়ার h1 মানে ই টু দি পাওয়ার 4h, তার মানে ই টু দি পাওয়ার 4h, এই করে ইনফিনিটি পর্যন্ত চলবে। সুতরাং s ইকুয়াল তাহলে দাঁড়াচ্ছে, এটাকে 2h মাইনাস h আকারে লিখছি, তাহলে 2h মাইনাস h প্লাস 2 স্কোয়ার h প্লাস 2 ই টু দি পাওয়ার 4h প্লাস 2 ই টু দি পাওয়ার 6h, এই করে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে s ইকুয়াল কি পাবে? এটা 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 এগুলো সব থেকে 2h কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2h কমন নিলে হবে 1 প্লাস স্কোয়ার প্লাস e4 প্লাস ই টু দি পাওয়ার 6, এই করে করে চলবে ইনফিনিটি পর্যন্ত। মাইনাস এই এইচটাকে এখানে লিখছি, এটা লক্ষ্য করে দেখো, দিস ইজ এ জিপি সিরিজ,
একটা জিপি সিরিজ হয়ে গেল। এবং ইনফাইনাইট জিপি সিরিজ যার কমন রেশিওটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদের যোগফলের যে ফর্মুলা আচ্ছা, তাহলে অলরেডি যোগফলের যে ফর্মুলা সেটা তোমরা পড়েছো যে s ইকুয়াল টু a ইন্টু এটা জিপি সিরিজে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r when r is less than 1 r greater than 1 টা হলে ঠিক উল্টোটা হয় r টু দি পাওয়ার n মাইনাস ওটাই বলছি। তাহলে এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। তাহলে এখানে r এর জায়গায় হবে স্কোয়ার। তাহলে s ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার n মানে e টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস r। এবার এইটা যেটা তোমরা যোগফলের ফর্মুলা পড়েছো ই এর মান তোমার ধরো 1/2, তাহলে স্কোয়ারের মান হবে 1/4। তাহলে এখানে n এর জায়গায় হবে অসীম সংখ্যক পদ। তাহলে s ইকুয়াল টু যেটা দাঁড়াবে s ইকুয়াল টু এটা দাঁড়াবে এটা 8 থেকে আমি মুছে দিচ্ছি, আমি সংখ্যাটা বসাচ্ছি সুবিধা হবে। তাহলে s ইকুয়াল টু a এখানে এর মান 1, সুতরাং এটা আমার আসবে না প্রদত্ত সিরিজ। এখানে a1 আছে, তাহলে 1 মাইনাস সাপোজ r এর মান স্কোয়ার, স্কোয়ারের এর মান বলেছে 1/2, তাহলে স্কোয়ারের মানে 1/4, 1/4 হোল থিংস টু দি পাওয়ার ইনফিনিটি, nটা ইনফিনিটি বাই 1 মাইনাস r মানে স্কোয়ার মানে 1/4। যাই হোক এটা 1 মাইনাস আমি rই লিখছি 1 মাইনাস r। তাহলে এটা দাঁড়াবে 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার ইনফিনিটি বাই 1 মাইনাস r। 4 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু হবে ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, তার মানে এই পার্টটা হয়ে গেল 0। সুতরাং যোগফলের ফর্মুলা হয়ে গেল 1 বাই 1 মাইনাস r, 1 বাই 1 মাইনাস r। এটাই ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা। And we use this result here for to add this portion